তুই বিয়ে করছস মানে? তোর এই বিয়ে আমরা মানি না। তাহলে তো আপনাদের কপাল খারাপ। আমি আরো ভাবলাম আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছি, এই সংসার যেহেতু আমাকে করতেই হবে, আপনাদের এই ভাঙাচোরা টিনের ঘরটাকে ভেঙে 5 তলা বাড়িতে কনভার্ট করব। আর আপনারা আপনারা তো এগুলো সহ্যই করতে পারছেন না। এই সুখ আপনাদের কপালের সহ্য হলো না। এই মেয়ে, কি কইতাছ এটা তুমি জানো? হ্যাঁ, এই ভাঙা ঘর ভাঙা 5 তালা করলে কত টাকার প্রয়োজন জানো? কতই আর লাগবে? 2-3 কোটি টাকা লাগবে। এত টাকা তুমি কই পাবা? কোথায় পাবো আবার? আমার বাবা একজন শিল্পপতি, আর 2-3 কোটি টাকা আমার বাবার হাতের ময়লা। হ্যাঁ মা, তোমার বৌমা সত্যি কথা বলছে। বাহ, আমার ছেলে তো একেবারে রত্ন ঘরে নিয়ে এসেছে। তামা, তোমার বাবা কোথায়? তাকে তো দেখছি না। আই এম সো সরি, আসলে আমার বাবা আসে নাই, কারণ এই বিয়েতে বাবা রাজি ছিল না, তাই বাবার অমতে বিয়ে করেছি, আর সাগর আমাকে এখানে পালিয়ে নিয়ে আসছে। তাহলে 5 তালাটা কেমনে হইব? তোমার বাবা কি এত টাকা দিব? হ্যাঁ, আসলে কি, আমার বাবার আমি একমাত্র মেয়ে, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও খুব ভালো করে জানি আমার বাবার রাগটা কিভাবে ভাঙতে হয়। বাবা এখন রাগ করে আছে তো, কিন্তু কিছুদিন গেলে আমার বাবা আবার ঠিক হয়ে যাবে। তা ভাবি, আপনার কোনো ছোট বোন নেই? থাকলে ভালো হতো আর কি, তখন আমি তারে বিয়ে করতাম, তখন আমার পরিবারের সম্পর্ক আর আপনার পরিবারের সম্পর্ক আরও গভীর হইতো। আমার জন্য একটু ভালো হইতো, আমার ভাইজানের মতন আমার কপালটাও যদি একটু খুলতো। তুমি একটু এদিকে আসো তো, এদিকে আসো। যাও, আগের জায়গায় যাও, যাও। তাই বেয়াদব ছিল, তোমার কত বড় সাহস! তুমি আমাকে কি বললে? আমার ছোট বোনকে বিয়ে করতে চাও না? আমার যদি আপন ছোট বোন থাকতো, তারপরও তো আমি তোমার মতো ভাদাইমার সাথে আমার বোনকে বিয়ে দিতাম না। এই মেয়ে, এই তোমার তো সাহস কম না? আমার সামনে তুমি আমার পোলার গায়ে হাত তুলো? হ্যাঁ, তোমার হাত ভাঙিয়ে একেবারে ঘুরাইয়া দিম কইলাম। ভাই, তুমি এটা কি করলা? তুমি আমার মাকে থাপ্পড় মারলা কেন? আমি না বুঝতে পারছি এই সংসারটা না আমার করা হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এই ঝামেলার মধ্যে আমি আর নেই, আমি গেলাম। আহা বৌমা, তুমি রাগ করতেছো কেন? এই সাগর, তুই চুপ থাক। বৌমা, তুমি তো আমাদের সন্তানের মতো, সন্তানরা তো বাবা মাকে একটু শাসন করবেই। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুর তো একদম ঠিক কথা কইছে। সাগর, যা বৌমারে নিয়ে ঘরে যা। চলো, আমার অনেক গরম লাগতেছে। তুমি নিতেছো কেন? আই, এটা নিয়ে চলো। কি হলো? এত বেলা হয়ে গেছে, এখন আপনারা পড়ে পড়ে ঘুমাইতেছেন না? আপনাকে কি জ্ঞান বুদ্ধি বলে কিছু হইব না? বৌমা, এত সকাল সকাল চিল্লাইতেছো কেন? কেন ডাকাডাকি করতেছি, চিল্লাচিল্লি করতেছি, বুঝতে পারতেছেন না? আপনি যদি এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমান, এই বাড়ির বাকি কাজগুলো কেটে করবো? হ্যাঁ, বাড়ির সব কাজ পড়ে রয়েছে না? তুমি হইলে এই বাড়ির বউ, তুমি কাজ কাম করবা। এই, আপনি কি করলেন? আপনার কত বড় সাহস! আপনি আমার করতেছেন এই বাড়ির কাজ আমি করবো? আপনি জানেন না আমার বাপে কত বড় লোক, আমি কোন বাড়ির বাইয়া? হ্যাঁ, আমার বাপে আমার ছোটবেলা থেকে এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে দেয় নাই, আর আমি কিনা আপনারা এই বাড়িতে এসে আপনারা কাজকর্ম করে খাওয়াবো? এটা কোনোদিনও সম্ভব না। আমি বুঝতে পারছি এই বাড়িতে আর আমার থাকা হইব না। আমি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যেতেছি। আপনাকে এই টিনের ঘরে আপনারা থাকেন, 5 তলা বাড়িতে থাকা লাগবো না। মমতা, তুমি বড্ড বেশি বলো। বৌমা, তুমি রাগ করো না। ও হইল বড় লোকের মাইয়া, ওর কি সব কাজ করে অভ্যেস আছে? হ্যাঁ, বৌমার কাছে ক্ষমা চাও, নাহলে 5 তলা বাড়ির স্বপ্ন দেখা বন্ধ। হ্যাঁ বৌমা, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তুমি কত বড় বাড়ির মাইয়া, তোমারে কাজের কথা কওয়া না একদম ঠিক হয় নাই। আর তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইও না। ঠিক আছে ঠিক আছে, মাফ করতে পারি একটা সত্যি, কিন্তু আপনার আসলে যে চাবিটা আছে না, ওইটা আমার লাগবে। কি বলো এইসব? হ্যাঁ, এই সংসারের চাবি আমি তোমারে কেন দিব? কেন দিবেন বুঝতেছেন না?
এই সংসারে বউ হয়ে আইছি আমি। আমি এখানে সংসার করবো আর চাবি থাকবো আপনার আসলে, এটা তো আমার সহ্য হইব না আম্মা। তাই আপনার চাবিটা আমার লাগবে। মমতা, তুমি বেশি বেশি করো। দাও চাবিটা বৌমারে দিয়ে দাও, ওর সংসার ওই সামলাইব। দাও দাও দাও, নাও। তাড়াতাড়ি আসেন, কাজকর্ম সব করতে হবে। এটা তুমি কি করলা? তোমার কথা শুনে আমি চাবিটা ওর হাতে উঠাইয়া দিছি। আরে এখন থেকে তো এই বাড়ির রানী হইব ও, আমি এই বাড়ির চাকরানি। শোনো, স্বপ্ন পূরণ করতে হইলে গোলামি কাটতে হয়। আমি ঘুমাই, তুমি যাও। আচ্ছা, এই যে শাশুড়ি আম্মা, এত সময় ধরে যদি আপনার উঠানে ঝাড়ু দিতে হয় তাহলে বাড়ির বাকি কাজ আপনি কখন করবেন? হ্যাঁ বৌমা, আমার কোমরটা অনেক ব্যথা করতেছে, আমার দ্বারায় আর কোনো কাম কাজ করা সম্ভব না। আপনারা মুরব্বী মানুষ, আপনার তো এখন বয়স হয়েছে, মাজা ব্যথা কোমর ব্যথা এগুলো তো লাগাই থাকবো। তাই বলে কি বাড়ির কাজ বন্ধ থাকবো? বাড়ির কাজে কি ব্যাঘাত ঘটাইলে চলবো? এই যে রান, ঝাড়ু দেওয়া শেষ করে এই কাপড়গুলো ধুয়ে দিয়েন। আমি কোনো কাপড় দিতে পারুম না। আপনার কত বড় সাহস, আপনি আমার মুখে মুখে কথা বলেন? আপনি হয়তো বা ভুলে গেছেন যে এই সংসারের বউ আমি, এই সংসারটা আমার কথায় চলে। আমার কথায় আপনারা উঠবেন, আমার কথায় আপনারা বসবেন। আজকে থেকে আমি যা বলবো ওইটাই ঠিক। তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমারে থাপ্পড় মারো? বৌমা, আপনি বুদ্ধিমান, তাই আপনাকে বলতেছি। আপনার বউকে কাপড়গুলো ধুইতে বলছিলাম আর আপনার বউ আমাকে মারতে আসছে। আপনার বউকে ভালো ভালো বলে দেন আমার কথা যেন উঠে আর আমার কথা যেন বসে। হ্যাঁ বৌমা, তুমি রাগ করতেছো কেন? আমি আছি না। এই তুমি ঝাড় দাও তো, কাপড়গুলি দাও, আমি ধুয়ে দিতেছি। আর হ্যাঁ, কাপড়গুলো ঠিক মতো ধুয়ে রাখবেন। আর আপনাদের গুণধর ছেলে কোথায়? আপনাদের গুণধর ছোট ছেলে যদি এই বাড়িতে একটু ঠিক মতো থাকে তাহলে কাজকর্মগুলো তো ওকে দিয়েও করাইতে পারি নাকি? ও তো বাইরে গেল। বাইরে গেছে না? খালি বাইরে টই টই করা। আজকে আমি ওরা খুঁজে বের করতেছি, ওর একদিন কি আমার একদিন। তোমার পোলার বউ আমার গালে থাপ্পড় দিছে, আমি আর এই বাড়িতে থাকুম না, আমি চলে যাবো। রাগ করো না, যাও। কেউ সাগর ভাই বাইতে বউ রাইখা বাজারে যাইয়া বইলে কি শাক সবজি কিনছেন নি? হরে ভাই, বাজারে গেছিলাম, বাজার সদাই করলাম, এখন বাড়িতে যেতেছি। তা শুনলাম ভাবি নাকি বহুত বদমেজাজি, চাচা চাচির লোকে রাগারাগি করে, তা করে দিয়ে কাম করায়। কেমন না বিষয়টা? বিয়েই করতে পারলাম না, এর মধ্যে লোকজন জানাজানি হয়ে গেল। আমার বউ রাগী, মানুষজন তো দেখতেছি রিপোর্টারের থেকে এক ধাপে গিয়ে। কেউ ভাই কি ভাবতেছেন? ভাবতেছি মানুষ কেমনে মিথ্যা কথা কয়। আরে আমার বউ নাকি রাগী, এটা কেমনে সম্ভব? রাগী তো আমি, এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমি রাগী মানুষ। আর আমার বউ কই থেকে রাগী হয়? শোন, তোর একটা ঘটনা কই। বাসর রাইতে তোর ভাবির লাগে আমার কথা কাটাকাটি লাগছিল। আমি ওরে কইছিলাম আমার পা টিপা দাও, ও আমারে কয় না আমি তো পা টিপে দিতে পারুম না। মেজাজটা সেই লেভেলের গরম হয়ে গেল, টাচ করে একটা শট দিয়ে দিলাম। আর শট দেওয়ার সাথে সাথে ও হয়ে গেল বিড়াল, আমি হয়ে গেলাম বাঘ। আমি ওরা কয়ে দিছি আমার লগে ঘর সংসার করতে গেলে আমি যেমনি কমু সেইভাবে চলতে হইব। আমি থাকুম বাঘ আর তুমি থাকবা বিড়াল। সেই কথাটা মানুষজন ইনে বিনে এইসব মিথ্যা কথা চড়িছে। আরে তুই কেমনে বিশ্বাস করস? তুই জানোস না আমি কিন্তু রাগী মানুষ। আর আপনি আমারে আপনার রাগের খবর দেন। এই মুখ বন্ধ করে হাস, মুখটা খুলে হাসলে এই মশা মাছি ঢুকে যেতে পারে। তুই জানোস না আমার রাগ সম্পর্কে? বেয়াদব কোথাকার। হ্যাঁ নাকি বাঘ? ইস, তুমি জানো তোমার দেখলে আমার কি যে একটা শান্তি লাগে। আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ হচ্ছে আমি। কি আছে তোমার মধ্যে, কও না? এই শুধু দেখে দেখে শান্তি নিলে হবে নাকি?
বাড়িতে তো বিয়ের কথা বলতে হবে। আচ্ছা তুমি আমাকে কবে বিয়ে করবা? তো করবো। কত বড় সাহস! আরে কেমনে? এই তুই আমার দেবরে কুকুতি দিতেছস না? আরে ভাবি কি করতেছেন আপনি এসব? দেবর মানে? আর আপনি কে? আপনি এভাবে আমার চুল ধরছেন? এই দেবর মানে বুঝতেছস না? আমি ওর ভাবি। তোর কত বড় সাহস তুই আমার দেবরে খুব প্রস্তাব দাস, হ্যাঁ? তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? তুই আমার দেবরকে কুকুতি দিতেছস তাই না? হ্যাঁ? ওর বিয়ের বয়স হচ্ছে, ওর বিয়ে করবে? একে তো আপনি আমার চুল ধরছেন, আবার আপনি আমাকে থাপ্পড় মারছেন। আপনার এত বড় সাহস! কি হইছে? কি হইছে? তোর সাহস কত বড় তুই আমার দেবরকে বিয়ে করতে চাস তাই না? হ্যাঁ? ভাবি তুমি কিন্তু বেশি বেশি করতেছো। তুমি আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলে কেন? এই বিয়াদব, তোমার কি লজ্জা করে না? তুমি তোমার ভাবির সামনে দাঁড়ায় গার্লফ্রেন্ডের হয়ে কথা কইতেছো? তুমি জানো ভাবি মায়ের সমতুল্য? আর সাহস বাইরে গেছে তাই না? হ্যাঁ অনেক, তোমার ভাবি তো আসলে একটা গুন্ডা। তাই বে, তোর কত বড় সাহস তুই আমাকে গুন্ডা বলিস? সামান্য কমন সেন্সই নাই, তুই জানোসই না মেয়েদেরকে গুন্ডা বলে না গুন্ডি বলে, হ্যাঁ? আরে এই তুই এখন দাঁড়াছিস কেন? দাঁড়াছিস কেন? বাড়িতে অনেক কাজ আছে, চল আমার সাথে চল চল চল। মা, মা, তোর নেই? এই চল চল চল। আরে কি হয়েছে? তুমি ওরা এইভাবে ধরছো কেন? তুমি জানো তোমার ভাই কি করছে? হ্যাঁ, তোমার ভাই পার্কের মধ্যে একটা মেয়ের সাথে বসে রঙ্গলীলা করতেছিল। কি রে, তোর ভাবি কি বলতেছে? আমি নিজের হাতে ধরে ওকে নিয়ে আসছি, আর আমাকে কি বলে জানো? বলে কি আমার গার্লফ্রেন্ডের সাথে ভাবি আপনি এরকম আচরণ কেন করতেছেন? কত বড় বেয়াদব একটা, আর চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করে আমি দেখতেছি। এই তোর সমস্যা কি? এই সব কথা যদি আরেকবার শুনি না, তোর অবস্থা খারাপ করে দিই। বেয়াদব কোথাকার। আচ্ছা বাদ দাও, শোনো, এই যে বাজার সাথে নিয়ে আসছি, এটা মাছ আছে, ঠিক মতো কাইটা ভাজি করবা, ক্ষুধা লাগছে না? সাগর, দিনে দিনে তোমার তো অবনতি হচ্ছে। হ্যাঁ, তুমি তো পুরোই পরিবর্তন হয়ে গেছো। তুমি তো এদের মতো হয়ে যেতেছো। এরা শুধু চায় আমি বাড়ির কাজ করি, এখন তুমিও বলতেছো রান্না করতে। দেখো সাগর, আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না, আমি জীবনে রান্না বান্না করি নাই। তোমার সামনে তোমার মা সশরীরে দাঁড়াচ্ছে, তাকে রান্না না করতে বলে আমাকে রান্না করতে বলতেছো। তোমার মাকে বলো রান্না করতে। বৌমা, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমারে দিয়া একটার পর একটা কাজ করাই নিতাছো। আমি আজকে কোনো কাজ করতে পারুম না, আমার শরীরটা ভালো না, পারমু না তো পারমুই না। আপনার এত বড় সাহস, আপনি আমার মুখে মুখে কথা বলেন? ভাবি তুমি তো দেখতেছো ভারী বিয়াদব। আরে তুমি ওরা বাঁধতেছো কেন? তোমার সাথে তোমার ভাই আমার সাথে বেয়াদবি করতেছে, আর তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো। দেখো, তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো, যখন তখন যাকে তাকে মারতেছো, এটা কিন্তু ঠিক না। দেখো, তোমরা যদি এরকম করতে থাকো না, আমি কিন্তু এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তোমাকে কোথাও যেতে হবে না বৌমা। আজকে থেকে বাড়ির সব কাজ ওরা করবে, হ্যাঁ, তোমার কিচ্ছু করতে হবে না বৌমা। বাবা তুমি কি বলতেছো এইসব? তার মানে বাড়ির সব কাজ কাম আমরাই করবো, আর কেউ করবে না? হ্যাঁ আমরাই করব, কারণ ও বড় লোকের মেয়ে, বড় ঘরের মেয়ে। ওইসব কাজ কি কখনো বাড়িতে করেছে? এখন থেকে আমরাই করব। আর ও আমার লক্ষ্মী বউ। ধন্যবাদ বাবা। বাবা রে, তোর বউয়ের নিয়ে মানায় আছি না, এই সংসার করা সম্ভব হইব না। তোর বউয়ের এত রাগ, কথায় কথায় হাত চালায়, নানান কথা কয়। হ্যাঁ বাবা, তোর মায়ের ঠিকই কইছে। এই সংসারে আমি কোনোদিন কাম করি নাই, কিন্তু তোর বউ আসার পর থেকে তার মন রক্ষা করতে গিয়া এত কাম করতেছি যা আমি জীবনেও করি নাই। হন বাবা, তুই এক কাজ কর, তোর শ্বশুরের লাগে আলাপ কইরা এ বাড়িটা 5 তালা করার একটা ব্যবস্থা কর, আর কিছু টাকা পয়সা নিয়ে পরে চুলের মুঠি ধরে বের করে দেবো। দেখো আব্বা, বেশি লোভ ভালো না, আর তাছাড়াও তো বড়লোক বাড়ির মাইয়া, আমাগো মতো গরিব মানুষের বাড়িতে আইছে, সব কিছু মানে নিতে তো সময় লাগবে নাকি? যখন মানে নিতে পারবো দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। ভাই তুই তো দেখে এখন তোর বউয়ের পক্ষ নিয়ে কথা কইতেছস। আব্বার মা তখন যা কইছে সব সত্যি কথা কইছে। শোন, তোর বউ একটা খারাপ মায়া, একটা বদমেজাজের মহিলা। এই মায়া কোনোদিনও আমাকে পরিবারের সাথে মানাইতে পারবো না, আর সংসার করা তো অনেক দূরের কথা। এই, তোর কত বড় সাহস, তুই কি কস আমি খারাপ নই? হ্যাঁ, খারাপ মহিলা। সাগর,
তুমি তোমার ভাইয়ের জন্য তুমি আমার ঝাড়ি দিয়ে কথা বলতেছো? তোমার ভাই কত বড় সাহস, তোমার ভাই আমার খারাপ মহিলা বলে? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। না থাকবা চলে যাও, তোমার মতো রাগী বউর আমার দরকার নাই। কথায় কথা রাগ করে চলে যাও। হ, তুমি আমাকে বাড়ি থেকে চলে যাও, আমার পোলা ঠিক কথাই কইছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যে তোমাকে বলতেছেন এই বাড়ি ছেড়ে চলে যেতে, আমি ওই বাড়ি ছেড়ে চলে যাবো। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমার বাবার সাথে আমার কথা হয়েছিল, আমার বাবা আমার বলছে 7 দিনের মধ্যে আপনাদের বাড়িতে আসবে, আর আপনাদের এই ভাঙা টিনের ঘর এগুলো ঠিকঠাক করে 5 তলা বাড়ি করে দিবে। আর যাই হোক, আপনাদের তো এগুলো আর ভালো লাগতেছে না, আপনাদের কপালে এত শোক সহ্য হবে না। ঠিক আছে, আমি আসি। এই, চুপ! তুমি আমার লক্ষ্মী বউটারে যাতা কইতাছো, হ্যাঁ? বৌমা, তুমি যাও ঘরে যা বিশ্রাম নাও, আমি এসব দেখতেছি। যাও যাও। ঠিক আছে, আপনি বললেন বলে আমি থেকে গেলাম। ঘরে যা বিশ্রাম কর। সাগর, তুমিও যা, যা একটু দেখশন কর, যা। শোনো, বৌমা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, ওরে বেশি চেতাও না। ওর বাপে যখন 5 তলা বিল্ডিং বানাই দিব আর কিছু টাকা পয়সা নিমু, তখন ওটা নাচতে মেয়েটা বাড়ির থেকে বাড়ি করে দেবো। হ্যাঁ, কি হয়েছে? তুমি আবার আমাকে ফোন দিছো কেন? কেন? তোমারে ফোন দিব না তো কারে ফোন দিব? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমারে ভালোবাসি, তোমারই তো ফোন দিব, তাই না? তোমার ভাবি সেদিন যে আমাকে অপমান করছে, তার উপর আমার গায়ে হাতও তুলছে, তুমি তো একটা উত্তর দাও নাই। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি ওই দিন রাগ করছো, কিন্তু উত্তরকে আমি সাধে দেই নাই, আমাকে ভালোর জন্যই দেই নাই। আমাদের ভালোর জন্য মানে? তোমার হয়তো আমার ভাবির ব্যাপারে কোনো ধারণাই নাই। আমার ভাবি হইতেছে অনেক বড় লোকের মাইয়া, তাকে লাখ লাখ কোটি কোটি টাকা। আমার ভাবি কি কইছে জানো? কইছে আমাকে ভাঙা ঘরটা ভাঙা 5 তলা বাড়ি করে দিব। এই জন্যই তো আমি চুপ ছিল। আমি যদি ভাবির কথা জবাব দিতাম তাহলে ভাবি কি করতো? ভাবি রাগ করতো, আর রাগ করে আমাকে বাড়ি ছাড়া চলে যাইতো, তখন তারা বাড়ি পাইতাম না। আর বাড়ি না করা পর্যন্ত তোমার কি বিয়ে করা যাইবো? আমার না একটা বিষয় কিছুতেই মাথাতে কাজ করতেছে না। আচ্ছা, তোমার ভাবিরা যদি এতই শিল্পপতি কোটিপতি হয়, তাহলে তোমাদের এই পরিবারে বিয়ে করলো কেন? আর তার উপরে তার বাপ মা মাইনে নিল? আরে মাইনা নেয় নাই জন্যই তো ভাইয়ের লগে পালায় চলে আইছে। কিন্তু ভাবি জানে তার বাবা একদিন হোক 2 দিন পরে হোক ঠিকই মাইনা নিব। আর মজার ব্যাপার কি শুনবা? ভাবি নাকি তার বাপের সাথে এই ব্যাপারে কথা বলছে, তার বাপ নাকি মাইনাও নিছে। কিছুদিন পরেই আমাকে বাড়িতে আইব, বাড়িতে আসলেই তখন আমাকে টাকা দিব বাড়ি করার লাইগা। বলো কি সত্যি? তাহলে তো তোমাদের কপাল খুলে যাইব। যাক, বুঝছো তো তাইলে তুমি? শোনো, আমার রাগ কমে গেছে। সত্যি তো? তাইলে এখন আমার একটু ভালোবাসা দাও। এই, এখন না, বিয়ের পর। এখন রাখি কেমন? আরে একটা চুমু তো দাও। আমি এখন পারুম না, রাখলাম। তুমি তুমি কেন আইছো? আমি কি করুম কাউ, তোমার দেখতে ইচ্ছে করতেছিল, এই জন্য চলে এসেছি। আপ্পাই যদি দেখে এখন তাহলে কি হইব জানো? দেখলে দেখো, আমি তোমার আব্বারে ভয় পাই নাকি? শোনো না, একটু বাইরে আসো না। এখন? প্লিজ একটু বাইরে হও না, একটু দেখে চলে যাবো, আসো। আচ্ছা, আইতাছি। তুমি এত রাতে এখানে আইছো কে? তো আসুন না তো কি করুম, তোমার লগে ফোনে কথা বললাম, মন ভরতেছিল না, মন চাইতেছিল
তোমার সামনে থেকে একটু দেখি, এই জন্যই তো এত দূর থেকে তোমার কাছে চলে আসি। এখন যদি আব্বা দেখে কি হইব তুমি জানো? আমি তো মার খামুই, লাস্টে তুমিও খাইবা। হ্যাঁ, বাপের ভয় দেখেন না। তোমার আব্বারে কি আমি ভয় পাই নাকি? তোমার আব্বা আসলে আমি কমু, আমি আপনার মায়েরে ভালোবাসি, আপনার মায়েরে আমি বিয়ে করবো। আইসে আপনার মায়ের আমি বিয়ে করবো। এই তুমি কি করো? তুমি তো একটা বেকার, না একটা চাকরি বাকরি করো, না একটা কাজ কাম করো, আর তোমার লগে আমার আব্বা অমনি তোমার বিয়ে দিয়ে দেবো না? ঠিক আছে, বইলা নাও, এই কয়টা দিনই বইলা নাও, শুধুমাত্র আর কয়টা দিন ওয়েট করো, তারপরে আমি আর বেকার থাকবো না। আরে তখন তো আমরা অনেক টাকা পয়সার মালিক, বাড়ি মালিক হয়ে যাবো, তখন বেকার হইলে সমস্যা কি, সবাই দাম দিব। জাস্ট আর কয়টা দিন ওয়েট করো। হয়েছে, তুমি যে 5 তলা বিল্ডিং এর বড়াই করতেছো না, ওই বাড়ির মালিক কিন্তু তুমি না, ওই বাড়ির মালিক তোমার ভাবি। আরে তুমি বুঝতেছো না কেন? আমার ভাবি আমার ভাইরে ভালোবাসা 5 তলা বাড়ি গিফট করব, আর যখন বাড়িটা আমাকে কইরা দিব, এই বাড়িটা কার নামে হইব? আমার আব্বার নামে। আর আব্বার নামে যদি এই বাড়িটা হয়, তখন আব্বার তো মাত্র 2টা সন্তান, আমি আর ভাই। তাহলে অর্ধেক সম্পত্তি পাবো বড় ভাই, আর অর্ধেক পাবো আমি, মানে 2.5 তলা। তখন তুমিও হয়ে যাইবা 2.5 তলা বাড়ির মালকিন। বুঝতে পারছি, আমিও 2.5 তলা বাড়ির মালকিন। এবার তুমি যাও। কি কও? এত দূর থেকে আসলাম, এখনই চলে যাবো? একটু থাকি না একটু। এই যাইবা না তো কি করবা? এখন আব্বাই যদি দেখে সব কিছু উল্টা বিপরীত হইব। যাও তো তুমি তাড়াতাড়ি, আমি গেলাম। শোনো, আবার কি? পাগল একটা, যাও। কালকে কিন্তু আইসো। যাও। এই দাঁড়া, এদিকে আয়। এত রাতের বেলা কই গেছিলি? ইয়ে মানে ভাই, একটু দোকানে পরে গেছিলাম, আইতে দেরি হয়ে গেল আর কি। এত রাতের বেলা তো তোর দোকানে যাওয়ার কথা না, সত্যি করে কই গেছিলি? না মানে কইলাম তো দোকানের পর। আমার তো মনে হইতেছে তুই মিথ্যা কথা কইতেছস। মানুষের মুখে শোনা যায় তুই নাকি আব্বাস চাচার মায়ের পছন্দ করস, তার লগে প্রেম প্রীতি করস। আরে না ভাই, প্রেম টেম কিছু না, ওই একটু ভালো লাগে আর কি। মানুষজনের খায়া কাজ নাই, উল্টাপাল্টা কথা কইতাছে। দেখ, কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা সেটা আমি খুব ভালো করে বুঝি, কারণ আমি নিজেও ভালোবাসা বিয়ে করছি। তুই যে একটা মায়ের পিছনে বেড়াইতেছস, তোর কোনো কাজ কাম আছে? চাকরি বাকরি করস? নিজের পায়ের মাটিতে তো শক্ত না, কেন করতেছস এইসব? হ্যাঁ, আরে ভাই, তুমি এইটা কইতাছো? এই চিন্তাকে এখন আমাকে আর করা লাগবো? আমাকে ভাবি আছে না, ভাবি তোমার ভালোবাসা একটা বাড়ি গিফট করতেছে, আবার নাকি টাকা পয়সা দিব। আমাকে আর কিসের চিন্তা? আমি তো কোনো চিন্তাই লইতেছি না। এই তুই তো আব্বা আম্মার মতো লুবি দেখতেছি। আরে আমার শ্বশুর শাশুড়ির টাকা, আমার বউয়ের টাকা, সেটা তো তাগো, আমার না। আমি নিজে কষ্ট করে যে টাকাটা ইনকাম করুম সেইটা আমার। তাই তোর আমি ভালোর জন্য কইতেছি, এইসব ভূত মাথা থেকে ঝাইরা থাক, একটা চাকরি বাকরি কর, কিভাবে নিজের পরিবর্তন করা যায় সেই চিন্তা ভাবনা কর। আর একটা কথা, আমি যেন না শুনি তুই আব্বাস চাচার মাইয়ের পিছনে ঘোরাঘুরি করতেছিস। আরে ভাই, তুই হয়তো বুঝতে পারতেছিস না, ভাবি তোরে বাড়ি গিফট করতেছে, আর এই বাড়ি গিফট করলে কাগো হইব, আমাকেই তো হইব, তাই না? তখন কি আর আমাকে কোনো চিন্তা আছে? আর তুই যে বড়লোক মায়েরা বিয়ে করছোস, আমাকে 7 পুরুষ বৈশা খাইতে পারবো। আর তাছাড়া ভাবি হইতেছে মায়ের মতো, আমি ভাবির সেবা যত্ন কইরা সব কথা শুই না, ভাবির মন জয় করে নিমু, ভাবি আমাকে সবই দিব। তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না। আর এইসব কথা নিয়ে কথা কইতে চাইতেছি না, অনেক রাত হয়েছে, আমার না প্রচণ্ড ক্ষুধা লাগছে ভাই, আমরা চাইতে দে, আমি গেলাম। ক্ষুধা সহ্য করতে পারস না, আবার প্রেম প্রীতি করস। বাস্তবতা যে কত কঠিন সেটা সময় মতো বুঝতে পারি।
কি ব্যাপার ফোন দিয়ে নিয়ে আসলে কি জানি বলবা বলে খুশির খবর, এখন চুপ করে বসে আছো, বলতেছো না? আরে বলবো, একটু ধৈর্য ধরো। এত অধৈর্য হলে কি চলে? খুশির সংবাদ একটু দেরিতেই শুনতে হয়। দেখ, বললে বলো, না বললে না বলো, আমি কিন্তু চলে যাব। বলতেছি ঘটনা হয়েছে কি, ভাবিকে আমি বলছিলাম আমার একটা গাড়ি দরকার, আর ভাবি কি করছে জানো, তার বড়লোক বাবাকে বলছে যে আমাকে নাকি একটা গাড়ি গিফট করতে। তুমি জাস্ট ভাবো, গাড়িটা যদি আমি পেয়ে যাই তাইলে কি যে হইব, আমার তো খুশিতে রাতে ঘুমিয়ে আসে না, খালি পাইতে দাও আগে হাতে। বলো কি সত্যি? আরে হ্যাঁ সত্যি, আমি কি তোমাকে মিথ্যা বলতেছি নাকি? ওয়েট, কিন্তু এত কিছু কেন দিবে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এই যে তোমাদের মতো মেয়েদের না এই একটাই সমস্যা, তোমরা সহজ একটা জিনিসটাকে অনেক বড় জটিল করে দেখো। কেন বলো তো, তোমাদের এমন দৃষ্টিভঙ্গি কেন বলো? কেনই বা আমাকে দিবেন একটা গাড়ি? সে আমার ভাবি, আমার ভাইয়ের বউ, সে কি দেবরকে ভালোবেসে একটা জিনিস গিফট করতে পারে না? চত্বর। আচ্ছা, আমি তা তো বুঝলাম, কিন্তু তারপরেও না আমার কেমন জানি একটা সন্দেহ লাগতেছে। ধ্যাত, তুমি না কেমন জানি কত সুন্দর একটা খুশির সংবাদ দিলাম, না জানি খুশি হইবা, তা না বলে উল্টাপাল্টা সন্দেহ করতেছো। আচ্ছা ঠিক আছে, আর সন্দেহ করবো না। এখন কি এখানেই নিয়ে বসে থাকবা নাকি কিছু খাওয়াবা? চলো না কোথাও যাই। আসো, এই গাড়িতে আমি আর তুমিই ঘুরবো, জানো? গাড়িটাকে হাতে পাইতে দাও। কি ব্যাপার, আপনি আমাকে ফোন করে এখানে আসতে বলছেন কেন? আর আমার নাম্বার আপনাকে কে দিচ্ছে, কই পাইছেন? আমি আপনাকে ফোন করে এখানে আসতে বলছি, এটার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার সাথে কথা বলতে চান? দেখেন, আপনাকে আমি চিনি না জানি না, আপনি আমাকে ফোন করে রিকোয়েস্ট করছেন, আপনার কথা আমি রাখছি। কি কথা বলতে চান বলেন। আপনার বউয়ের পরিচয় আপনি জানেন? অবশ্যই জানি, কেন জানবো না? আমার বউয়ের সব থেকে বড় পরিচয় আমি ওর স্বামী, ও আমার স্ত্রী, এটাই। আপনার শ্বশুরের পরিচয়? হ্যাঁ অবশ্যই জানবো, কেন জানবো না? আমার শ্বশুর একজন শিল্পপতি, কোটি কোটি টাকার ওয়ারিশ। না, ঠিক বলছেন, আপনার শ্বশুর একজন শিল্পপতি। তার শিল্প কি জানেন? তার শিল্প হইতেছে চুরি করা। সে তো একজন চোর। এই, মুখ সামলায় কথা বলবেন। দেখেন, আপনাকে আমি চিনি না জানি না, প্রথমবার দেখলাম, আর আপনি আমাকে ইনে বিনে মিথ্যা কথা বলবেন সেটা আমি বিশ্বাস করব? আমার শ্বশুরকে আমি সম্মান করি, বাবার মতো দেখি। ভাই শোনেন, আপনার সাথে উল্টাপাল্টা কথা বলার জন্য আমি এখানে আসিনি। আমি যেটা বলছি সত্যি, আর আমার কাছে প্রমাণ আছে বিধাই আমি আপনারে বলছি। কি প্রমাণ আছে? আপনার কাছে কি প্রমাণ আছে বলেন? আমার কাছে আপনার শ্বশুর যখন চুরি কইরা ধরা খায়, ওটা লাইভ ভিডিও হয়েছিল, ওটা ডাউনলোড করে রাখছি, সেই ভিডিওটা আছে। দেখেন ভাই, আমি আপনার এসব কথা বিশ্বাস করি না। আপনি হয়তো বা আমাকে প্যাসে ফেলে দিতে চাচ্ছেন। আপনার আমার কথা বিশ্বাস করা লাগবে না। আপনি শুধু একটু জোর গলায় গিয়া নিজের পরে জিগান, তোমার বাপ কি? গলায় যদি জোর থাকে সে সত্যিটা বলে দিব। আর যাওয়ার আগে তো ভিডিও পাইতেছেন। আসি, আসসালামু আলাইকুম। তোর নেই? এই তোর নেই? তোর নেই? কই তুমি? তোর নেই? তোর নেই? কিরে সাগর, এইভাবে বৌমারে ডাকতেছিস কেন? তোর নিয়ে আসলে জানতে পারবা। তোর নেই কই? এই তোর নেই? তোর নেই? তোর নেই? কি হয়েছে? তো চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার পরিচয় কি? তোমার বাবার পরিচয় কি? কি রে সাগর, তুই সব কি কইতাছস? তুই জানোস না? হ্যাঁ জানতাম, তবে এতদিন ভুল জানতাম। এই, তোমার বাবার পরিচয় কি বলো? কি হলো বৌমা, এই বলদটারে কও যে তোমার বাবা একজন শিল্পপতি, তুমি শিল্পপতির মেয়ে। ও হয়তো ভুলিয়া গেছে। না বাবা, ও তো কোনো কিছু বলবে না, সত্যিটা সামনে চলে আসছে। ওর বাবা চোর, একটা চোরের মেয়ে। কি 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 কইতাছিস এইসব? তুই জানোস না ও একটা শিল্পপতির মেয়ে?
হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমার নিজের চোখে দেখি নাই, অন্ধের মতো বিশ্বাস করতাম। হায় আল্লাহ, এইসব কি কইতাছস? আমার বৌমার বাবা শিল্পপতি না? না মা, আমার বাবা শিল্পপতি না, আমার বাবা একজন চোর। চোরের বাচ্চা, চোর! মা তুমি ওকে ছাড়ো, আমি দেখেছি ও একটা মিথ্যাবাদী। ওর মতো একটা মিথ্যাবাদী মেয়ের সাথে আমি ঘর সংসার করতে চাই না, ওকে আমি তালাক দিয়ে দেবো। এই তোর সমস্যা কি? তোর কি মনে হয়েছে আমি তোর বাপ দাদার সম্পত্তি দেখে তোরে বিয়ে করছিলাম? হ্যাঁ, আমি তোরে ভালোবাসা বিয়ে করছিলাম। তুই যদি সত্যিটা আমারে বলতি যে তোর বাবা চোর, আমি মানে নিতাম, কিন্তু সত্যিটা যেহেতু তুই লুকায় রাখছিস, এখন তোর সাথে আর ঘর সংসার করা সম্ভব না। আজকে তোকে আমি তালাক দিয়ে দেবো। না না, আমি তোমার পায়ে ধরে আমারও তো মাফ করে দাও, তুমি আমার তালাক দিও না। আমার কথাটা শুনো, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার লোকে মিথ্যা কথা কমু না। আপনারা একটু বোঝান না আব্বা আম্মা। পাগল কইতেছিস? আজকে তোরে আমি তালাক দেবো। আব্বা আম্মা, আপনারা একটু ওরে বোঝান না। আমি ভুল করছি, ও যেন আমার তালাকটা না দেয়। ওরে করে আমাকে বাড়িতে চলতে সব কিছু সমাধান হয়ে যাবো। আমার কথাটা একটু শুনলো তুমি। এই মেয়ে, তুমি আমার বাবা কইবা না, তুমি একটা মিথ্যাবাদী। আব্বা আমি বলি কি, ভাই তো ওরে তালাক দেয়াই দিব। ওর তালাক বরং এই বাড়িতে না, ওর নিজের বাড়িতে হোক, তাইলে অন্তত ওর চোর বাবা একটু অপমান বোধ করবো। হ্যাঁ, ঠিক কথাই কইছস। ওর আর গ্রামের বাড়ি যাইয়া ওর সুর বাপের সামনে ওরে তালাক দে, এলাকার সবাই জানতে পারুক ওর বাপ চোর, অপমানিত হোক। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলছো, চলো। না, আমার কথাটা আপনারা একটাবার শুনেন, আমার দয়া করে মাফ করে দেন। আমার কথাটা একটাবার শুনেন মা, আমার কথাটা শুনেন। শুনি, চলো। এই যে হুইল চেয়ারে বসা লোকটাকে দেখতে পাচ্ছেন না, উনি আমার বাবা। তুমি তুমি ওনাকে চিনতে পারছো? এই মেয়ে, এই তোমার বাবারে আমার ছেলে কিভাবে চিনবো? হ্যাঁ, আমার ছেলে কি তোমার বাবার মতো চোর যে চিনতে পারবো? আপনার ছেলে মনে হয় এই জীবনে আর আমার বাবাকে ভুলতে পারবে না। এই তুই কি নাটক দেখানোর জন্য আমাদেরকে নিয়ে আসছিস? না 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 না, আমি কোনো নাটক করার জন্য এখানে আনি নাই। আমি আপনাদেরকে এখানে আনছি সত্যটাকে সামনে নিয়ে আসার জন্য, যাতে আপনারা আমার বাবাকে চোর না বলতে পারেন। সত্য? কিসের সত্য? কিসের সত্য ক? একজন সরল বাবাকে কিভাবে চোর বানানো হয়েছে সেই সত্যটা জানানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি। কি হলো অনেক চুপ করে আছো কেন? বলো সত্যটা সবাইকে। তুমি যদি সেদিন আমার বাবাকে চোর বানিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে না ছাড়তে, তাহলে আজকে আমার বাবা পৃথিবীর সবার কাছে চোর প্রমাণিত হতো না। আমার বাবা এই কষ্টটা সহ্য করতে না পেরে স্ট্রোক করে আজকে প্যারালাইজড হয়ে গেছে। তুমি কেন করছো এটা? পুরো পৃথিবীর কাছে আমার বাবাকে চোর বানায় দিছো। আমি কাউকে বলতে পর্যন্ত পারি না যে আমার বাবা নির্দোষ, আমার বাবা চোর না, আমার বাবার কোনো দোষ নাই। কি রে, ও কি বলছে? ও কি বলছে? চুপ করে আছিস কেন? বল। আসলে ভাইয়া আমার কোনো দোষ নাই। সেদিন আরে এতগুলো টাকা! এই যে হ্যাঁ, অন্যজনের পড়ে যাওয়ার টাকা আপনি আপনার পকেটে নিচ্ছেন, লজ্জা করে না? এই যে ভাই, এই যে এখানে আসুন। আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে ডাকছেন? জি, আপনার টাকাগুলি পড়ে গিয়েছিল রাস্তায়। তাই তো, আসলে তাড়াহুড়া করতে গিয়ে কখন জানি টাকাটা পড়লো আমি বুঝতে পারিনি। ধন্যবাদ। এতগুলো টাকা আমার হাত থেকে সরালি না, দাঁড়া বুড়ার বাচ্চা বুড়া, তোর 12টা আমি বাজাইতাছি। এমন কিছু একটা করব, আইডিয়া। আসলে কি ভাই, আমি না মানুষের নাটক দেখে অবাক হয়ে যাইতেছি। একটা মানুষ কিভাবে চোখের সামনে নিজের রূপটা পরিবর্তন করতে পারে। যেই টাকাটা মেরে দিতে যাচ্ছিল আমি দেখে ফেললাম, অমনি ভালো মানুষ সেজে গেল। বলি কি ভাই, লাভটা কি? মানে উনি আপনার টাকাটা চুরি করতে যাচ্ছিল, যে আমি দেখে ফেলেছি, আর এখন নাটক শুরু করছে। এই যে বাবা, আপনি তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। ওনার টাকাটা পড়ে যাওয়ার পর তো আপনি আপনার পকেটে নিয়ে যাচ্ছিলেন গায়ে, তাই না? ওরে বাবা রে বাবা, দেখছেন ভাই, একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, উনার হয়েছে।
আচ্ছা আপনি নিজেই বলেন, টাকাটা যদি আমি নিতাম তাহলে টাকাটা কই থাকতো? আমার পকেটে থাকতো। কিন্তু টাকাটা কই? টাকাটা তো ওনার হাতে ছিল, তাই না? তাহলে তো বোঝাই যাচ্ছে টাকাটা উনি চুরি করছে। তাই তো? হ্যাঁ, এই চোরের উচিত একটা শিক্ষা এখনই দেওয়া উচিত, নাইলে ওর কোনোদিনই শিক্ষা হবে না। চোরের বাচ্চা চোর, আমার টাকা চুরি করিস? তোর আজকে আমি বিশ্বাস করে আমার টাকা চুরি করিস? ভাই আপনি যান, আমিও চোরটাই দেখতাছি। কি এখন কেমন লাগে? দাঁড়া, তোর আরও একটা ব্যবস্থা করতেছি। তোর শিক্ষা এখন হয় নাই, এখন তোরে নিয়ে আমি লাইভে যাব, সারা বাংলাদেশের মানুষ তোরে দেখবে এখন। হ্যালো গাইজ, কোনো কারণ ছাড়াই লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করতে। এই যে আপনারা এখানে যাকে পড়ে দেখতেছেন, উনি কিন্তু আসলে একজন সুস্থ সবল ভালো মানুষ মনে হলো, উনি কিন্তু একজন ভালো মানুষ না, উনি একজন প্রকৃতপক্ষে চোর। চোর ধরা খেয়ে এখানে গণপরিণী খেয়ে আহত হয়ে পড়ে আছে। আপনাদেরকে এজন্যই লাইভে এটা দেখাচ্ছি যে ওনাকে যেখানে দেখবেন সাবধান থাকবেন, এমনকি মারবেন। এসব চোরের জন্যই আমাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। কিরে, ভালো মানুষ সাজতে গেছিলি না? আমার থেকে এতগুলো টাকা কেড়ে নিয়ে ভালো মানুষ সাজতে গেছিলি, এই দেখ এটাই তার পরিণতি। তুই এখন সারা জীবন পঙ্গু হয়ে থাকবি, চোরের বাচ্চা। ভাই আমি আসলে সেদিন যা করছি সব রাগের মাথায় করছি। আজকে তোর জন্য একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। আর এই মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে। বেয়াদব কোথাকার! তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে তোমাদের বাড়িতে গিয়েছিলাম শুধুমাত্র আমার বাবার এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আমার বাবার উপরে যেই মিথ্যে চোরের অপবাদ পড়েছে, এই অপবাদ যাতে আমি তুলতে পারি, সবার কাছে যেন আমি প্রকাশ করতে পারি যে আমার বাবা নির্দোষ, আমার বাবা চোর না। আর তুমি সেটা পেরেছো। কি ব্যাপার, আপনি এখানে? এটা আপনি কেমন কথা কইলেন? আমার নিজের বাড়ি, আমি আসবো না? কি বলতেছেন আপনি? আপনার এটা নিজের বাড়ি মানে? তন্নি আমার আপন বোন। কি বলতেছেন? তন্নি আপনার আপন বোন? তাহলে আপনার বোন কিনে উল্টা পাল্টা কথা কেন বলেছেন? আমি ওকে বলেছিলাম, আর নাম্বারটা আমি ওকে দিয়েছিলাম, কারণ রাতে যখন তুমি আমাকে সব কিছু বুঝিয়ে বলেছিলে তখন আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে যা করতেছি অন্যায় করতেছি। কারণ আমি তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে আমিও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। তাই আমি আসলে চাইনি তোমাকে আর কষ্ট দিতে। আমি চেয়েছি তুমি যাতে সব কিছু জানতে পারো, সব সত্যটা তোমার সামনে নিয়ে আসতে। তুমি যদি চাও তাহলে তুমি এখন আমাকে ডিভোর্স দিতে পারো। আমি যখন বিয়ে তোমাকে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা একসাথে থাকতে চাই। বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমার সন্তানের জন্য তোমার বাবার এই অবস্থা। আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদের সন্তানের উপর প্রতিশোধ নিতে যে আমি আপনাদের সাথেও অনেক বড় অন্যায় করেছি। আপনার গায়ে হাত তুলেছি, বাবার সাথে খারাপ আচরণ করেছি। আপনারা আমাকে পারলে মাফ করে দিয়েন। আপনারা কেন আমার কাছে ক্ষমা চাইছেন? চাচা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে আমার কাজের জন্য লজ্জিত। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে উপরালাও আমাকে মাফ করবে না। প্লিজ আমাকে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মাফ করে দেন।